আজকে খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো তড়কা বানিয়ে দেখাবো। তার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথমে এখানে ডাল ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে 3 ধরনের ডাল নিয়ে নিয়েছি, সবুজ মুগ ডাল, ছোলার ডাল এবং রাজমা। আপনারা চাইলে এখানে 2 ধরনের ডাল নিতে পারেন। আমি এখানে 3 কাপ সবুজ মুগ ডাল, 2 কাপ ছোলার ডাল এবং 1 কাপ রাজমা নিয়ে নিয়েছি। তো সবগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যেগুলোকে আমি এখন কুকারে সেদ্ধ বসিয়ে দেবো। তো তার আগে একটু গোটা গরম মশলা, একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। ওদিকে সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি কিছু জিনিস রেডি করে নিই। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো সব কিছু কুচিয়ে নিয়েছি। আমি এখানে অল্প লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ঝাল অনুযায়ী লঙ্কা ব্যবহার করতে পারেন। যতটা পারবে এগুলো কুচি কুচি করবে, মানে তোমার ভিতরে যতটা রাগ আছে ততগুলো এর উপর ঝেড়ে দেবে। আর এই দেখো দেখো আমার এদিকে ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে। দোকান থেকে আনার পর আমার মেয়ে ডিমগুলোকে এক আছাড় মেরে ফাটিয়ে দিয়েছে। আর যেহেতু এটা ডিম তড়কা বানাবো, তাই ডিমগুলোকে এইভাবে একটা তাওয়ার মধ্যে নেড়ে নিয়ে জিরিবিরি করে নিলাম। কেউ যদি ডিম খেতে না চাও তাহলে ডিমটা স্কিপ করতে পারো, প্লেন তড়কাও বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু স্বাদে কম হবে না। আর ডিনারে রুটির সাথে যদি এই রকম তড়কা থাকে তাহলে তো কথাই নেই। তো প্রথমে কড়াই গরম হলে আমি এখানে তেল দিয়েছি। আমি তেল সামান্যই ব্যবহার করেছি, কারণ বেশি তেল আমি দিই না। তো তারপরে আদা ও রসুন কুচি দিয়ে 1 থেকে 1.5 মিনিট ধরে ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে যখন পেঁয়াজের একটু কালার চেঞ্জ হয়ে গেছে, তখন কুচনো কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। আমি এখানে বেশিক্ষণ টমেটোটা কষাইনি, কারণ জল বেরিয়ে যাবে। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে সামান্য বিট লবণ, স্বাদ অনুযায়ী রেগুলার সল্ট দিয়েছি। আমি এখানে বেশি লবণ দিইনি, যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা বুঝে শুনেই দিতে হবে। এবং কসুরি মেথি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। এবার মশলা থেকে তেল ছেড়ে গেলে আগে থেকে ঝুরি করে রাখা ডিমগুলো দিয়ে এখানে নেড়ে নিলাম। তারপরে সেদ্ধ করে রাখা সেই ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। আর আমি এখানে একটা স্পেশাল তড়কা এখানে দিয়েছি। তো সেই তড়কা বানানোটা আমি এখানে দেখাইনি, তড়কা মশলা তো এখানে কুচনো রসুন আমি কিছুটা, এবং যেহেতু ঘরে ঘি ছিল না তো বাটার ছিল, তো বাটার দিয়ে আর সামান্য হচ্ছে কুচনো রসুন, তার মধ্যে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি, সামান্য গোটা জিরে দিয়ে একটা স্পেশাল তড়কা মশলা বানিয়ে তারপরে তড়কার ওপর ছড়িয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচনো দিয়ে সার্ভ করেছি। ব্যাস রেডি আমাদের তড়কা।